নমস্কার। আজকের দেশ বিদেশ পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু ব্যতিক্রমী খবর, সঙ্গে থাকবেন। প্রথমে দেখে নেব টপ পয়েন্টস। কলম্বিয়ায় শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প, মৃত বেড়ে 132-এর উপর। মাটিতে পুঁতে রাখা সঞ্চিত টাকা পুকায় খেলো, মাথায় হাত রাজস্থানের কৃষকের। উত্তরাখণ্ডের চামেলিতে জলের প্রবল তোড়ে খড়কুটোর মতো ভেসে গেল লোহার সেতু। জিনের ভয়ে দিনের পর দিন পুকুরের জলেই বাস 16 বছরের কিশোরের। শিকের আড়ালে নতুন আলোর দিশা, আম্বালা জেলের বারান্দায় এখন সহবন্দীদের শিক্ষক। হায়দ্রাবাদে ভাড়ার বয়ফ্রেন্ড দেওয়ার নামে রমরমিয়ে চলছে সাইবার প্রতারণা। শুরু করছি বিস্তারিত পরিক্রমা। ধরিত্রীর বুক চিরে নেমে এলো এক ভয়ঙ্কর বিপর্যয়। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার পশ্চিমাঞ্চল কেঁপে উঠল এক প্রলয়ঙ্করী 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে। শতাব্দীর সবচেয়ে ভয়াল এই রূপ দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। কেলুও পেরাইয়া শহরের রাস্তাঘাট আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধুলোয় মিশে গেছে একটি বড় হাসপাতাল, স্কুল, কলেজ ও অজস্র বাড়িঘর। ধ্বংসস্তূপের গভীরে এখনো প্রাণপণে বাঁচার আকুতি জানাচ্ছেন অগণিত মানুষ। নিখোঁজ প্রায় 2000 প্রাণ। উদ্ধারকারীদের খুরদার তল্লাশি আর স্বজনহারা মানুষের কান্নায় ভারী হয়ে উঠেছে বাতাস। আর কত প্রাণ কেড়ে নেবে এই তাণ্ডব, সেই আশঙ্কাই এখন ঘনীভূত হচ্ছে প্রতি মুহূর্তে। চুরি আটকানোর আজব ফন্দি কাল হলো রাজস্থানের এক গরিব কৃষকের। জীবনের সব সম্বল জমি বিক্রির ওই 5 লক্ষ টাকা চোরের হাত থেকে বাঁচাতে প্লাস্টিকে মুড়ে পুঁতে নিয়েছিলেন মাটির গভীরে। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস। কথায় যে সেই গুপ্তধন লুকিয়েছিলেন তা পুরোপুরি ভুলে বসলেন তিনি। অবশেষে দীর্ঘ 1 বছর পর বৃষ্টির মাঝে চাষের মাঠে লাঙ্গল চালাতেই বেরিয়ে এলো সেই প্লাস্টিক মোড়ানো পোটলা। কিন্তু ততক্ষণে ঘুনপোকার দল তিল তিল করে জমানো সমস্ত নোটকে ছিন্ন ভিন্ন করে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ব্যাংকের দরজায় গিয়েও মেলেনি কোনো প্রতিকার। সর্বস্ব হারিয়ে আজ দিশেহারা ওই কৃষকের মাথায় হাত। প্রকৃতির কি আজ চরম ক্ষোভের পালা? উত্তরাখণ্ডের চামলি উপত্যকায় ঘটে গেল এক মর্মান্তিক ও রোমহর্ষক দৃশ্য। লাগাতার মুষলধারে বৃষ্টির জেরে ফুলে ফেঁপে ওঠা নদীর কাদা পঙ্কিল জলের উত্তাল তরঙ্গ আছড়ে পড়ল এক বিশাল লোহার সেতুর উপর। চকের পলক ফেলতে না ফেলতে খড়কুটোর মতো জলের প্রবল তুড়ে ভেসে গেল আস্ত একটা ধাতব সেতু। চকের সামনেই এই প্রলয় দেখে আটকে উঠলেন স্থানীয় বাসিন্দারা। অল্পের জন্য রক্ষা পেল 2টি গাড়ি। সেতুটুকু ভেঙে চুরমার হয়ে যাওয়ায় এখন গোটা এলাকাটি মূল শহর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, আর প্রশাসন থেকে জারি হয়েছে কঠোর সতর্কতা। একই কোনো ভৌতিক গল্প নাকি বাস্তবের নির্মম ছবি? পশ্চিমবঙ্গের বেলডাঙ্গার 16 বছরের এক কিশোর ইকবাল শেখকে ঘিরে এখন চারদিকে চরম চাঞ্চল্য। তার তীব্র বিশ্বাস কোনো এক অদৃশ্য জিন তাকে তাড়া করে বেড়ায়। জল থেকে একটু ডাঙায় উঠলেই তার নাকি সারা শরীর আগুনে পুড়ে যাওয়ার মতো জ্বালা হয়ে ওঠে। আর তাই বাঁচার একমাত্র উপায় হিসাবে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ সে কাটিয়ে দিচ্ছে পুকুরের থিকথিকে জলেই। সাঁতার কাটতে কাটতে ভাসমান অবস্থায় খাচ্ছে খাবার। শরীর ফ্যাকাশে হয়ে পচে যাওয়ার উপক্রম হলেও সে কিছুতেই জল থেকে উঠতে চাইছে না। চিকিৎসকরা একে এক ধরনের অদ্ভুত চর্মরোগ বললেও এই ঘোরের মধ্যে দিন কাটাচ্ছে ওই কিশোর। চারদিকে অপরাধ আর অন্ধকারের চাদর, অথচ
তার ঠিকুজি কুষ্টিতেই লেখা হলো এক নতুন আশার ইতিহাস। হরিয়ানার আম্বালা সেন্ট্রাল জেলের অন্ধকার প্রকোষ্ঠে এখন বইয়ের পাতা থেকে ঝরে পড়ছে আলোর ফুলকি। উল্লাস নবভারত স্বাক্ষর কর্মসূচির হাত ধরে জেলের ভেতরে শুরু হয়েছে এক অনন্য পাঠশালা। আশ্চর্যের বিষয় হলো, বাইরে থেকে কোনো শিক্ষক আসেননি। জেলেরই 17 জন শিক্ষক কয়েদি স্বেচ্ছায় শুরু হয়ে হাতে করে দিচ্ছেন তাদেরই 236 জন নিরক্ষর সহবন্দীকে। শাস্তির 4 দেওয়াল আজ যেন এক মুক্ত মানস ঘটনার তীর্থক্ষেত্র। আগামী সেপ্টেম্বরে এই কয়েদিরাই সরকারি পরীক্ষার খাতায় কলম ধরে নতুন জীবনের পথে পা বাড়াতে চলেছেন। একাকিত্বের সুযোগ নিয়ে ফাঁদ পেতেছে আধুনিক সাইবার প্রতারকরা। হায়দ্রাবাদের সোশ্যাল মিডিয়ায় এখন দেদার ছড়াচ্ছে রেস্টা বয়ফ্রেন্ড বা ভাড়ায় বয়ফ্রেন্ড পাওয়ার আকর্ষণীয় সব বিজ্ঞাপন। সপুরুষ যুবকদের এআই জেনারেটেড ছবি দেখে কিংবা কফি ডেটের লোভে পড়ে একটু সুখের খুঁজে তখনই সিঙ্গল সুন্দরীরা ফাঁদে পা দিচ্ছেন। ঠিক তখনই শুরু হচ্ছে আসল খেলা। বুকিং ফি, অ্যাডভান্স বা সিকিউরিটি ডিপোজিটের নামে প্রথমে কয়েকশো টাকা এবং পরে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে রাতারাতি উধাও হয়ে যাচ্ছে প্রতারকরা। শুধু আর্থিক ক্ষতি নয়, ব্যক্তিগত ছবি ও তথ্য হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেলের ফাঁদও পাতা হচ্ছে। তাই পকেট ও মান সম্মান বাঁচাতে সোশ্যাল মিডিয়ার এই চকচকে প্রলোভন থেকে শতহস্ত দূরে থাকার কড়া বার্তা দিয়েছে হায়দ্রাবাদ পুলিশ। আজ ছিল এ পর্যন্তই। প্রতিদিন বেলা 2টোয় দেখতে ভুলবেন না ঈশান বাংলা দেশ বিদেশ পরিক্রমা। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।